দিলেন হ্যাঁ, ওনারা কি মানে পাগল? মানে কি কে পাগল? যা আমার নাম্বারে যারা লোন দিলেন হ্যাঁ, আমাকে বুঝলেন না, লোন দিলেন, ওরাকে তো আগে অ্যারেস্ট করা উচিত। আপনার নাম্বার লোন ও, দেওয়া আছে না? আপনার নাম্বার আপনার দিয়ে নাম্বার যদি আমি রেফারেন্সে দেওয়া আছে। শুনুন ম্যাডাম, আপনার নাম্বার দিয়ে যদি আমি হিরোইন কিনি আপনি মেনে নেবেন? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, যদি কি ব্রাউন বলছেন? সুগার কিনি, রিভলভার কিনি, পিস্তল কিনি, আপনি এসপি মেনে নেবেন? না, বিলকুল না। আপনার নাম্বার তো তারা ওটিপি আমি বলছি যারা দিয়েছে, শুনুন আমাকে ফোন না করে যারা দিয়ে থাকে তারা অ্যারেস্ট করুন। আরে উনাকে তো কল করা হচ্ছে, উনি তো কলই ধরছে না, তাই জন্য তো ওহো, আপনাকে কল করা আমি হচ্ছে না। বলছি যারা দিয়েছে তারাকে ধরুন, শুধু বোধেশ্বরকে ধরলে হবে আরে না ম্যাডাম। উনি তো কল ধরছে না, আপনি রেফারেন্সে উনার গ্যারেন্টার আরো গ্যারেন্টার আমি জানলাম না, এসপির নামে রিভলভার নিয়ে নিলাম, হিরোইন ড্রাগস নিয়ে নিলাম, আপনি আপনি আপনাকে পুলিশ ধরবে? বেআইনি কথাবার্তা। আরে কি বলছেন? আপনার পাড়ায় তো থাকে উনি। আরে বাবা, পাড়ায় থাকতেই পারে, আমি জানলাম না, আমি বুঝলাম না। এক সেকেন্ড, গোবর্ধন পাল আপনার বাবা তো? হ্যাঁ, আমার বাবা গোবর্ধন পাল। আর আপনার তো এখানে আধার নাম্বার भी দেওয়া আছে। আরে আপনার বাবা, আধার আধার দিতে আধার সব ম্যাডাম, যে কোনো লোকের আধার উমুক তুচুক যে কোনো লোকেরই পাওয়া যায় না, কি করে পাওয়া যাবে? আপনি আমার পাওয়া যাবে না? আধার, আপনি আমার আধার আপনি ধরুন কারো আমি বলেছি কোনো প্রমাণ আছে ওকে? আপনি আমাকে উল্টা মানে বেআইনি কথা বলছেন। আমি আপনার এগেইনস্টে রিপোর্ট করবো চিফ মিনিস্টারের কাছে। আরে আপনি চিফ আরো মিনিস্টার বলছেন আপনি, রিপোর্ট করুন, আমি প্রাইম বলছি মিনিস্টার শুনুন, কাছে আপনি রিপোর্ট আমাকে করুন, আইনের কথা ওটা বলুন। আপনার ব্যাপার। ঠিক আছে, আমার কথা শুনুন। আপনি আপনার নাম্বার এখানে দেওয়া আছে, আপনার নাম্বারটা সরাতে হবে। রাজেশ্বর পালকে বলুন আপনার নাম্বার সরিয়ে দিতে। ও, আমি কে দিয়েছে আমি বোধেশ্বরের সঙ্গে এই বিষয়ে জানি নাই, ও আরে বুঝে আপনার না, পাড়ায় ওকে তো বলবো থাকে, না, কেন আপনি বলতে তো যাবো? আপনার সাথে এর আগে তো কথা না, হয়েছিল, আপনার পাড়ায় তো থাকে। উনি আমার চিরশত্রু, কথা হয় নাই, জানেন কি? হ্যাঁ, কি উনার সঙ্গে গন্ডগোল হয়েছে, জমি জায়গা নিয়ে করে কোনো কথাই হয় নাই। কেন? কে আপনার কে? বিবাদ থাকতেই পারে। বলছি কি ব্রাজেশ্বর পাল আপনার কে? ও কোনো সম্পর্কই নাই। মানে আপনি উনাকে চিনেন তো? কেন চিনি, গ্রামের লোক চিনবো নাই? হ্যাঁ হ্যাঁ, বলি গ্রামের লোক, উনাকে কি আমি চিনবো নাই? হ্যাঁ সেটাই তো আপনাকে বলছি না, উনি তো আপনার সাথে ফ্রড করেছে। আর আপনি যদি ও ম্যাডাম, আপনি একজন আইনজ্ঞ লোক, চাকরি করেন, আপনি একজন আইনজ্ঞ লোক চাকরি করেন, উনার সঙ্গে পাড়ার বিবাদ, জমি সংক্রান্ত বিবাদে বহু কিছু গন্ডগোল, কথাবার্তা বন্ধ টোটাল। ও মানে কি আপনার কথা হয় না? না, কোথায় হয় না, ওদের পরিবারের সঙ্গে। মানে পরিবার সাথে কথা হয় না, তাহলে? ও পরিবারের কারো সঙ্গেই নয়। ও ও, আমি এবার বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আপনার সাথে কি ঝামেলা হয়েছে ওনার? হ্যাঁ, ওনাদের বাড়ি ইয়াগত ঝামেলা হয়েছে, আমার বাড়ি অ্যাটাক করতে এসেছিল রাত্রিবেলা, বুঝতে পারলেন? কেন? রাত্রে ও এরপর কেন এসেছিল, যেহেতু আমি বিজেপি মানে করি, সমাজ করি, অন্য কারণে, তার প্রমাণও আছে। আমি হসপিটালে ছিলাম 3 দিনে, এতে ছিলাম, বুঝতে পারলেন? এখন আমি তো ভাবছি কি আপনার সাথে মানে কি এটা হয় না কি আপনার সাথে মানে বদলা নেওয়ার জন্য আপনার নাম্বার দিয়ে দিয়েছে হয়তো। এটা তো তার গোটাই ঘটনাটা, তা যেহেতু পরিবারের সঙ্গে কথাবার্তা নাই, তার সঙ্গে উঠা বসা নাই, তাদের পরিবারের লোকের সঙ্গে আমার যোগাযোগ নাই। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার নাম্বারটা সরাতে হবে। কেন কি ম্যাডাম, আমি কি করব? অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আপনারা সরিয়ে দেন, আর কি প্রবলেম হবে? আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আপনাদের এগেইনস্টে। আপনি শুনুন, একটা কথা শুনুন। আপনি যদি উনাকে বলবেন না কি আরো আপনার কি করে নাম্বারটা বলবো? সরিয়ে দিতে, একবার আপনি কথা বলুন না। একবার আপনি, ঠিক আছে, কথা বলা টোটালি বন্ধ। আপনি বলছেন চীনের ভিয়ার সঙ্গে, আপনার ইউক্রেনের সঙ্গে ইয়া কথা বলুন, কঠিন কথা বলছেন আপনি। আরে আপনি বুঝতে পারছেন না, ওর সঙ্গে পারিবারিক গন্ডগোল, কথাবার্তা বন্ধ। আপনার কি হয়ে যাবে আপনি বলুন না। আপনি একবার কথা বলবেন, তাহলে কি হয়ে যাবে? ওরে মেশা, আপনি কঠিন বলেন কেন? শুভেন্দু অধিকারী মমতার সঙ্গে কথা বলবে কিনা আমি যদি বলি? শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলুক,
আরে শুভেন্দু আরে বাবা অধিকারীর কি সাথে কেন কথা বলছেন আপনি? বলবেন? শুনুন, আরে আমি আপনি কিছু চেঁচাচ্ছেন কেন? আপনি আপনি চেঁচাচ্ছেন শুনুন, কেন? আমি আমি কি করে আমি বলবো আপনার একটা সাথে লোকের ভালো সঙ্গে? করে কথা বলছি, আপনি চেঁচিয়ে যাচ্ছেন কেন? আপনি আমাকে যেটা বেআইনি কথা বলছেন, হুম হুম। আপনি আইন বিরুদ্ধে কথা বলছেন বলে আমার খারাপ লাগছে। আইন বিরুদ্ধ কথা বলছি না, আপনাকে একটাও কথা আমি আইন বিরুদ্ধে বলছি না। এটা অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স জানেন তো শুনুন, আপনি? যে যে টাকা দিয়েছে না হুম। তারাকে আগে অ্যারেস্ট করুন। আমি আরে আপনাকে আপনাকে পরামর্শ ওর দিচ্ছি, আগে আপনাকে একটা আপনার নাম্বারটা লোককে সরাতে হবে কেন কি আমি শুনুন আপনার নাম্বার দিয়ে হিরোইন, ড্রাগস, রিভলভার কিনলাম, পিস্তল কিনলাম, অথচ আপনি জানলেন না। এরপর আপনাকে পুলিশ ধরতে গেল, তো আপনি আমাকে যে কিনেছে, যে রিভলভার পিস্তল দিয়েছে তাকে ধরবেন নাই? আরে সেই কথা না, না আপনি তো বুঝতে পারছেন না, আপনি আপনি বুঝালে আমি বাংলাটা বুঝবো কেন ম্যাডাম? চলে যাচ্ছেন, আপনি অন্য কথায় চলে শুনুন, যাচ্ছেন। আপনি বাংলা এটা বললে একটা আমি সিম্পল বাংলা, কথা, আপনি বাংলা এটা বললে আমি একটা বাংলা। সিম্পল কথা, আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলবেন কি আমার কথা হয় না, এটা বললে তো হবে না না। আপনাকে বুঝতে হবে কি আপনার নাম্বার এই ফ্রড করে দিয়েছে। আপনাকে বলতে হবে কি উনি কেন দিয়েছে আপনার নাম্বার। যদি দিয়েছে তাহলে যদি এখান থেকে সরিয়ে যেদিন দিতে। প্রয়োজন হবে, যদি যেদিন যেদিন কোর্টে উঠবো সেদিন বলবো, আপনাকে বলবো কেন আমি? কোর্ট আছে, আরে আপনি সুপ্রিম কোর্ট আপনি আছে। এক সেকেন্ড আরে এক মশাই, সেকেন্ড আপনি ভারতবর্ষের হত্যা শেষ কথা নয়। সুপ্রিম কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সেখানে বলবো। নাকি আপনি কথা বলবেন না? না, আমি বলবো না, প্রয়োজনে আপনাকে বলবো যে এটা আপনি কথা বলেছেন, রেকর্ড করে নিলাম, প্রয়োজনে আপনাকে আচ্ছা তুলবো ওইখানে কোর্টে। আচ্ছা, অ্যাকচুয়ালি আগে গিয়ে যদি আপনি ওনার বুঝতে এগেনস্ট। পারলেন কি? আপনার আরে কথাটাও রেকর্ড করেছি, প্রয়োজনে আপনাকে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে তোলা হবে। হ্যালো। ম্যাডাম, আপনার পুরো কথাটাও রেকর্ড করলাম। হ্যালো, অরিজিনাল জিনিস আমার শত্রুকে নিয়ে মমতার লোক কিভাবে আমার পিছনে লাগাচ্ছে। মমতা ব্যানার্জির লোক, আপনি মমতা ব্যানার্জির একটা আমলে চাকরি পাইছেন, প্রমোশন হয়ে এসপি হয়েছেন, আমি ছেড়ে দেবো আপনাকে? আমি জানলাম নাই ওই লোকটা শত্রু, আজীবনের আমার পরিবারের সঙ্গে কেস চলছে। সেই লোকটা কার আধার সঙ্গে? ভোটার দিয়ে আমার নামে রিভলভার পিস্তল কিনে নিল, এরপর ব্রাউন সুগার কিনে নিল, কাউকে খুন করলো, আর আধার ভোটারটা আমার পেলো, আমি অ্যারেস্ট হয়ে যাব? আরে আপনাকে অ্যারেস্ট করার কথা তো আমি বলছি না। আরে ম্যাডাম, আমি আপনি বলছি ওই আপনি ওকে ধমক দিচ্ছেন না কেন ম্যাডাম? আপনি মাননীয় লোক, সম্মান করে বলছি, যে হুম ব্যবসায়িক লোক, যে হুম। লোনটা দিল, আমি সই নাই, আমাকে জানে নাই, লোন দিয়ে দিবে আপনি কি বিজেপির নেতা? কে? আপনি বিজেপির কে? না ম্যাডাম, আমি আমি বিজেপির কোনো না, আমি রাজনীতি 1992 থেকে করিনি। আচ্ছা, আপনি 1992 থেকে করি রাজনীতি নাই, করেন। কোনো পার্টিতেই আমি কোনো সদস্য নেই, আমি সমাজ করি ভারতবর্ষের। সুদ ব্যবসা, লটারি, ব্রাউন সুগার, নেতামন্ত্রী হয়ে, এমএলএ হয়ে ভারতবর্ষের টাকায় ভারতবর্ষকে ধ্বংস করছে। আর আমি যেহেতু ভারতের সাধক, আরএসএসের কাজ করি, বিশ্ব হিন্দু পরিষদের কাজ করি, আমি কট্টর হিন্দু, আমি কট্টর সাধক এবং ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছি। এরা আমাকে টার্গেট করছে, বিভিন্নভাবে ধমকি দিচ্ছে এবং আমার টিমের লোককে এরা নাম নিয়ে ধমকি দিচ্ছে। আমার মোবাইলে ছবি তুলেছিলাম, আইএসআইয়ের লোক, আপনার খালিস্তানিপন্থী, আমার মোবাইলে মিউট করে দিলেন। ওরা এসে আদিবাসীরাকে ভুল বুঝাচ্ছিল। ভারতের এই টাকা, ভারতের এই লোক কোটি কোটি টাকা এরকম ইনকাম করছে, আর এদের হিরোইন, ড্রাগস, ব্রাউন সুগার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। কাজে এরা ভারতবর্ষকে ধ্বংস করতে চায়। এরা ছাগুর বাবার, দাউদ ইব্রাহিম এবং জাকির নায়েকের লোক, এরা আইএসআইয়ের লোক, খালিস্তানিপন্থী, এরকম বিভিন্ন প্রমাণ আছে। আর আপনি দেখুন, আমি সমস্ত রকম ভারতবর্ষের অষ্টাদশ পুরাণ এবং আপনার ষড়দর্শন, ভারতের সাধক সাধিকা, তন্ত্রমন্ত্র, যোগ, জ্যোতিষ সমস্ত বই পড়াশোনা করে আজকে এই জায়গায় গুরু কৃপা এসেছি। আমাকে এরা টার্গেট করছে। আমি যেহেতু মমতাকে জিতিয়েছিলাম, আবার মমতাকে হারালাম, মমতা আমার আশ্রমের কাজ করব বলে করে নাই, আমাকে এরা টার্গেট করছে যাতে ভারতবর্ষের হরিয়ানা থেকে যাকে এনেছিলাম, দিলীপ ঘোষের বাড়ি নিয়ে গেছিলাম, এসটি এসসি ওবিসি সেক্রেটারি, আমাকে কিন্তু এরা 2 নম্বরই করে
কেসে ফাঁসাতে চাইছে, যেহেতু মমতা ব্যানার্জির লোক কোটি কোটি টাকা আমার পিছনে খরচ করছে, আমার টিমের পিছনে, বিষয়টা জানালাম। এবং আমার কুম্হারকে টার্গেট করছে। কুম্হাররা যেহেতু মূর্তি বানায় এবং পুরাণের বিভিন্ন রকম অশুভ কাজ, কুম্হাররা আপনার দুর্গা মূর্তি, কালী মূর্তি, বিভিন্ন মূর্তি তৈরি করে। আমি যেহেতু কুম্হার ছেলে, এবং কুম্হাররাকে এরা বেশি টার্গেট করছে। বিভিন্ন মিটিংয়ে কুম্হাররাকেই ঘর বাড়ি পুড়িয়ে দিতে চাইছে, কুম্হাররাকে মার্ডার করতে চাইছে। কুম্হাররা টার্গেট হয়েছে এদের কাছে। আর আমি কুম্ভকার, আমি এসটি এসসি ওবিসি ভারতবর্ষের সমাজ করি, আমাকে টার্গেট করছে এরা। বিষয়টা জানালাম। আমি মিথ্যার জানি নাই, আমার গুরুদেব সত্য কথা বলেছে, আমি তাই এত সব প্রমাণ রেখেছি। দেখুন কিভাবে আইএসআই, চীনের লোক, পাকিস্তানের লোক। আমি স্বরাষ্ট্র দপ্তরকে বলেছিলাম ইমেল করে প্রধানমন্ত্রী, সমস্ত রাজ্যপালকে, গভর্নরকে এবং দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে, যে আপনারা আমাকে নিরাপত্তা দেন, আমি এরাকে শেষ করব, নাহলে এরা ভারতবর্ষকে ধ্বংস করবে, খতম করবে। ভারতের ভিতরে চীন এলোড্রাম তৈরি করেছে, পরমাণু বোমা ভারতবর্ষে তৈরি করে দিচ্ছে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য এইসব লোককে দিয়ে। এইসব ব্যবসা ভারতের কোটি কোটি হাজার কোটি টাকা কামাচ্ছে, গ্রামের মানুষকে উত্তেজিত করছে। বিভিন্ন নার্সিংহোমে নিয়ে গিয়ে নার্সিংহোম বানিয়েছে ভারতবর্ষের। আর স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সুস্থ মানুষকে নিয়ে গিয়ে 10,000 15,000 টাকা করে দিচ্ছে, ভালো মন্দ খাওয়াচ্ছে, 1 লাখ 1.5 লাখ টাকা বিল করছে। আর ওই টাকায় ভারতকে ধ্বংস করার চেষ্টা করছে। কাজে এই বিষয়টা জানালাম। দেখুন আমি মিথ্যাবাদী না সত্যবাদী, ঈশ্বর আমাকে রক্ষা করে যাচ্ছেন। দেশের জন্য, আমি দেশের জন্য উৎসর্গিত প্রাণ, দেশের জন্য মৃত্যু দিতেও আমি ইচ্ছুক। বিষয়টা জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।